স্বাগতম অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণী উচ্চতর গণিত 8.1 ঘড়ির কাঁটার অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই অধ্যায়ে আমাদের আলোচনার বাকি ছিল এই টপিক্সটা। তো আমরা এই টপিক্সটা আজকে আলোচনা করি, অধ্যায়টা শেষ করব। আমি আমার শিক্ষকতা জীবনে প্রায়শই শিক্ষার্থীদের একটা হতাশার সুরে তাদের বলতে আমি দেখেছি, তারা এই ঘড়ির কাঁটার অঙ্কগুলো তাদের বুঝতে কষ্ট হয়। তো বিষয়টা আমি মাথায় রেখে আজকে আমি তোমাদের এই আলোচনাটা এখানে সাজিয়েছি একটু অন্যভাবে, ছোট ছোট টপিকস দিয়ে। ছোট ছোট কতগুলো বিষয় আছে যেগুলো যদি তোমরা মনে রাখতে পারো, আশা করি তোমাদের বুঝতে কষ্ট হবে না। তোমরা সবাই জানো একটা ঘড়ির ডায়াল বা মুখপত্র, সেখানে 12টা ডিজিট থাকে, 1 2 3 4 এভাবে 11 12 পর্যন্ত, মানে 1টা 2টা 3টা এভাবে 12টা পর্যন্ত। এবং সেখানে 3টি কাঁটা থাকে, একটা হচ্ছে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। তোমাদের বইয়ে বিশেষ করে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, এই দুটা কাঁটার মাঝখানে যে কোণ সৃষ্টি হয়, এই কোণের পরিমাণ কত, আজকে আলোচনার বিষয় হচ্ছে অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণের পরিমাণ বের করা। তো আমাদের আলোচনাটা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা নিয়ে। তার আগে আমাদের কয়েকটা ছোট ছোট বিষয় আমরা একটু মনে রাখার চেষ্টা করি। মনে রাখা না, একটু আমরা ঘড়ি নিয়ে যাদের ঘড়ি নিয়ে তো আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে, জাস্ট একটু কনসেন্টটা দেওয়া, ব্যাপারগুলো আসলে এখানে কী ঘটে। আমাদের সমস্ত গণনাগুলো আমরা যে এখানে অঙ্ক করার সময় আমাদের যে কাউন্টিংটা হবে, সেটা সবসময় আমরা 12 মানে 12 ডিজিট থেকে আমরা স্টার্ট করব। অর্থাৎ আমি তোমাদের যেটা বুঝাতে চাচ্ছি, এখানে আমি তোমাদের জন্য একটা ঘড়ি আঁকার চেষ্টা করেছি। এটা এই 12, এখান থেকে আমরা কাউন্ট করব। এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে স্টার্টিং পয়েন্ট। সবসময় আমরা এখান থেকে গুনবো, কেমন, 12 থেকে। এবং এই 12-এর ঘরে যখন 12টা বাজবে, তখন তোমরা জানো 12টা তখনই বাজে যখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 12টার ঘরে অবস্থান করে। অর্থাৎ ঘন্টার কাঁটা 12টার ঘরে এবং মিনিটের কাঁটা যখন 12টার ঘরে অবস্থান করে, আমি তখন যদি ব্যাপারটা এরকম স্ট্রেট লাইন হয়, একটা সরল রেখা তৈরি হয়, সেই ক্ষেত্রে কোনো কোণ সৃষ্টি হয় না। অর্থাৎ সেই ক্ষেত্রে তাদের কোণের পরিমাণ হচ্ছে 0 ডিগ্রি। এটা সব সময়, কেমন। আরেকটা বিষয়, এবং এই যে কোণ সৃষ্টি করে, তখনই কোণ সৃষ্টি করে যখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা তাদের অবস্থান পরিবর্তন করে এই 12 ঘর থেকে। আমরা সবাই জানি মিনিটের কাঁটা যখন সরে, এবং মিনিটের কাঁটার সরার সাপেক্ষেই কিন্তু ঘন্টার কাঁটাটা কিন্তু সরে আসে। তোমরা সবাই জানো মিনিটের কাঁটা যখন একবার পুরো ডায়াল ঘুরে আসে, 60 মিনিট অতিক্রম করে, তখন ঘন্টার কাঁটা কিন্তু 12টা থেকে 1টা থেকে 2টা এভাবে কিন্তু তার অবস্থানটা কিন্তু পরিবর্তন করে। তাইলে আমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে, কোণ সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে একমাত্র মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা, এই দুটার অবস্থানের পরিবর্তনের কারণে। এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এই যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা অবস্থানের পরিবর্তনের কারণে কোণ সৃষ্টি হয়, এই কোণটা কিন্তু আসলে একটা কোণ সৃষ্টি হয় না, দুটো কোণ সৃষ্টি হয়। সেটা কীরকম তোমরা একটু দেখো। একটু মনে করো, এটা একটা যদি আমি ঘড়ি চিন্তা করি, এটা কেন্দ্র যদি চিন্তা করি, মনে করো এটা হচ্ছে মিনিটের কাঁটা, আমি জাস্ট রাখলাম। এটা মনে করো ঘন্টার কাঁটা, আমি লিখে দিলাম এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে এজ আওয়ার মানে ঘন্টা। তাহলে এই যে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার অন্তর্গত কোণ, এই যে এই কোণটা মনে করো, ধরলাম আমি এই কোণটা হচ্ছে এক্স কোণ উৎপন্ন হয়। কিন্তু আসলে কিন্তু এদিকেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়, যেটাকে আমরা বলছি ওয়াই কোণ। এবং এই যে দুটো কোণ উৎপন্ন হয়, এক্স এবং ওয়াই, নিঃসন্দেহে এখানে একটা কোণ ছোট হবে, একটা কোণ বড় হবে, কেমন। একটা কোণ ছোট, একটা কোণ বড় হবে, দুটা কোণ উৎপন্ন হবে। এবং এই দুটা কোণের পরিমাণ তোমাদের মাথায় রাখতে হবে সবসময়, এক্স প্লাস ওয়াই সমান 360 ডিগ্রি। যেহেতু পুরোটাই কিন্তু একটা সার্কেল, তার মানে এক্স এবং ওয়াই যোগ করলে কত হবে, 360 ডিগ্রি। একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, এক্ষেত্রে যে দুটো কোণ উৎপন্ন হয়, দুটো কোণেই কিন্তু আসলে সঠিক। তবে আমরা সবসময় এখানে ছোট কোণটাকে অগ্রাধিকার দেব, এবং আমরা সবসময় ছোট কোণের মানটাই বের করব, ঠিক আছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কোণ হচ্ছে ছোট, সেই ক্ষেত্রে আমরা সবসময় এক্স কোণটাই বের করব। কোনো কারণে যদি ওয়াই কোণটা বের হয়ে আসে, সেক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই সমান 360 ডিগ্রি, তাহলে ওয়াই এর মানটা এই ক্ষেত্রে আমি 360 থেকে বিয়োগ করে এক্স সমান 360
মাইনাস ওয়াই, এভাবে বিয়োগ করে কিন্তু আমরা এক্সটা বের করতে পারি। তোমাদের মনে প্রশ্ন থাকবে কখন ওয়াই বের হচ্ছে কখন এক্স বের হচ্ছে। তোমরা সবাই জানো এক্স এবং ওয়াই যোগ করে যখন 360 ডিগ্রি হয় এবং এক্স যদি ছোট হয় সেক্ষেত্রে মনে রাখবা অবশ্যই এক্স এর মানটা হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট এবং ওয়াই এর মানটা 180 ডিগ্রি থেকে বড়। যেহেতু দুটো কোণের সমষ্টি 360 ডিগ্রি এবং ওয়াই এক্স থেকে বড়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা যখন 180 ডিগ্রি থেকে যদি বড় কোণ বের হয় আমরা সবসময় এটা 360 ডিগ্রি থেকে বিয়োগ করে ছোট কোণটা বের করতে পারবো। আমি এই বিষয়টা এতক্ষণ যে আলোচনা করেছি সেটা তোমাদের একটু এক নজরে দেখার জন্য আমি এখানে একটু লিখে রেখেছি। আমরা বলেছি মনে রাখতে হবে যে আমার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 12 এর ঘরে থাকলে কোণ শূন্য হবে, যেটা আমি বলেছি। সাধারণত ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার দুটি কোণ উৎপন্ন হয়, যেটা আমি বলেছি দুটি কোণ উৎপন্ন হয়। আমি এখানে চিত্র দিয়ে লিখেও দিয়েছি এই যে এক্স কোণ এবং ওয়াই কোণ, এটা আমি বুঝাতে চাইছি 12টা 3টা 6টা 9টা, এটা একটা ঘড়ি এবং দুইটা কোণ উৎপন্ন হয় এবং এই দুটি কোণের মান ভিন্ন। এই দুটি কোণের মান ভিন্ন মানে একটা এক্স একটা ওয়াই, মনে করে একটা যদি 200 ডিগ্রি হয় আরেকটা হচ্ছে 160 ডিগ্রি 360 ডিগ্রি, অথবা যদি একটা 150 ডিগ্রি হয় আরেকটা হচ্ছে মনে করো 210 ডিগ্রি। অর্থাৎ দুটো কোণের মান কত হবে, সবসময় ভিন্ন হবে, আলাদা আলাদা হবে। দুটো কোণের মান ভিন্ন, ব্যতিক্রম 12টা এবং 6টা। 12টার কথা ইতিমধ্যে আলোচনা করে দিচ্ছি। 12টার মানে তখন একটাই কোণ উৎপন্ন, কোনো কোণেই হয়নি আসলে, যদিও কোণ বলি আমরা, সেটা হচ্ছে আসলে 0 ডিগ্রি 12টার ক্ষেত্রে ব্যতিক্রম। আর হচ্ছে 6টা, একটু খেয়াল করো 6টা যখন বাজে আমাদের, যখন 6টা বাজে দেখো 6টা বাজে মানে ঘন্টার কাঁটা থাকবে 6 এর ঘরে, মিনিটের কাঁটা থাকবে 12 এর ঘরে। আমি যদি এটা চিন্তা করি এমন করে, এখান থেকে এটা হচ্ছে 6, এখান থেকে এটা হচ্ছে 12, এটা যদি সেন্টার মনে করি, এটা হচ্ছে কিন্তু আসলে এস ঘন্টার কাঁটা, এটা হচ্ছে কিন্তু আসলে মিনিটের কাঁটা। সেক্ষেত্রে কোণ উৎপন্ন হয় কিন্তু 180 এবং এদিকেও কিন্তু 180 উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রেও কোণ দুটো উৎপন্ন হয়, দুটো কোণ উৎপন্ন হয় এবং কোণগুলো কিন্তু 180 ডিগ্রি। তার মানে ভিন্ন কোণ উৎপন্ন হয় না, এখানে আমরা বলছি দুটো কোণ ভিন্ন কোণ উৎপন্ন হয়। তার মানে যদি 6টা বাজে সেক্ষেত্রে আসলে কোণ উৎপন্ন হয় 180 ডিগ্রি, উভয় দিকে 180 ডিগ্রির কোণ উৎপন্ন হয়। সেজন্য আমি এখানে ব্যতিক্রম দিয়েছি 12টা এবং 6টা। হ্যাঁ, আমি বলেই দিয়েছি এখানে যেখানে x লেস দেন y, x এর কোণটা আমরা ছোট ধরলাম, কোণ দুটির মান 360 ডিগ্রির সমান হবে, দেখতেই পাচ্ছ, এবং x প্লাস y সমান 360 ডিগ্রি। যদি তুমি x বের করতে চাও, x ছোট কোণ যদি বের হয়ে যায় সরাসরি তাহলে তো পারো। যদি y এর মান 180 ডিগ্রি থেকে বড় হয় সেক্ষেত্রে আমার x এর মান বের করব 360 ডিগ্রি মাইনাস y। এখানে একটা নোট রাখতে পারো যে এখানে x হবে সবসময় 180 ডিগ্রি থেকে ছোট এবং y হবে সবসময় 180 ডিগ্রি থেকে বড়। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার অপারেশনে চলে যাই। কিভাবে আমরা সময়ে একটা সময় দেওয়া থাকলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণ বের করতে হবে। কেমন? তার আগে আমরা কয়েকটা বিষয় আরেকটু আলোচনা করি, কয়েকটা বিষয়। সরি, দেখো এইখানে যখন ঘন্টার কাঁটা, খেয়াল করো এই যে 12 1 2 3 4, এখানে একটা 12টা ডিজিট আছে। তোমরা জানো এই পুরো ডায়ালের মধ্যে এই ডায়ালের কোণের পরিমাণ হচ্ছে কত, 360 ডিগ্রি। এবং 360 ডিগ্রি যদি হয় এই একটা এই 12 থেকে 1 12 থেকে 1 এর মধ্যে যে কোণ, সেই কোণটা হচ্ছে কিন্তু 30 ডিগ্রি। 1 থেকে 2 এই কোণটা হচ্ছে কিন্তু 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। 30 30 30 এটা হচ্ছে কত, 90, এটাও 90, এটাও 90, এটাও 90। তার মানে আমরা বুঝতে পেরেছি এই পুরা ঘড়ির মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি এবং প্রতি 12 থেকে 1 1 থেকে 2 2 থেকে 3 প্রতি 1 ঘন্টার মধ্যে আসলে কোণ আছে কত, 30 ডিগ্রি। কেমন? 30 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারি একটা ঘন্টা কাঁটা যখন 1 ঘন্টা অতিক্রম করে তখন সে আসলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি এখানে লিখে দিচ্ছি প্রতি 1 ঘন্টার জন্য ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি। 30 ডিগ্রি প্রতি 1 ঘন্টার জন্য। প্রতি 1 ঘন্টা যদি বাজে সেক্ষেত্রে ঘন্টার কাঁটা, রিমাইন্ডেড, শুধু দুটো বিষয় মনে রাখতে হবে, ঘন্টার কাঁটার অবস্থান কি, মিনিটের কাঁটার অবস্থান কি। আমি বলছি ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি, এটা ঘন্টার কাঁটার জন্য, 1 ঘন্টার জন্য। আচ্ছা, আবার এটাও তো জানি একটা যদি মিনিটের কাঁটার কথা চিন্তা করি, 1 ঘন্টা মানে তো আসলে 60 মিনিট। এখানে যে ঘন্টার কাঁটাটা এখানে আসছে সেক্ষেত্রে মিনিটের কাঁটা কিন্তু পুরা চক্রটা কিন্তু ঘুরে আসছে। তার মানে 1 ঘন্টার জন্য যে ঘন্টার কাঁটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আসলে 60 মিনিটের জন্য ঘন্টার কাঁটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একই কথা আমি লিখেছি। অর্থাৎ
এই কথার অর্থাৎ 60 মিনিটের জন্য তাও ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি। একই কথা, 1 ঘন্টার জন্য ঘন্টার কাঁটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 মিনিটের জন্য ঘন্টার কাঁটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 1 মিনিটের জন্য, এবার আসছে 1 মিনিটে চলে আসছে কি নিয়ম করে, 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করবে কত, তাহলে 30 ভাগে 60 ভাগে 30, জাস্ট লৌকিক নিয়ম, 60 ভাগে 30 কাটাকাটি করার পর আসছে কত, 0.5 ডিগ্রি। তাহলে আমরা এখানে দুইটা বিষয় পেয়েছি, ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি 1 ঘন্টার জন্য, ঘন্টার কাঁটা, এটা এই সূত্রে ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে 0.5 ডিগ্রি 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য। তাহলে এই যে 30 ডিগ্রি এবং 0.5 ডিগ্রি পেয়েছি, এই তথ্যটা কিন্তু শুধু ঘন্টার কাঁটার জন্য, ঘন্টার কাঁটার জন্য, কেমন, ঘন্টার কাঁটার জন্য, ঘন্টার কাঁটার জন্য পুরো ব্যাপারটা। একটা হচ্ছে 1 ঘন্টার জন্য, আরেকটা হচ্ছে 1 মিনিটের জন্য, এবং উভয় ক্ষেত্রে কে কোণ উৎপন্ন করে, ঘন্টার কাঁটা। আচ্ছা গেল। আবার যদি আমি মিনিটের কাঁটাটাকে বিবেচনা করি, মিনিটের কাঁটা যে এখান থেকে এখানে ঘুরে আসে, তার মানে 60 মিনিট, এবং সেক্ষেত্রে সে কোণ উৎপন্ন করে কিন্তু 360 ডিগ্রি, 360 ডিগ্রি, কারণ পুরো একবার ঘুরে আসা মানে 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি মিনিটের কাঁটা 60 মিনিটে অতিক্রম করে 360 ডিগ্রি, মিনিটের কাঁটা এটা, মিনিটের কাঁটা 60 মিনিটের জন্য কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটের জন্য কত হবে, 1 মিনিটের জন্য কোণ উৎপন্ন করে 60 ভাগে 360 বা 6 ডিগ্রি। আমরা একটা জিনিস পাইছি 6 ডিগ্রি, এটা হচ্ছে মিনিটের, এটা হচ্ছে মিনিটের কাঁটার জন্য, এটা কিন্তু মিনিটের কাঁটার জন্য, এই কথাটা হচ্ছে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা 1 মিনিটের জন্য মিনিটের কাঁটা কোণ উৎপন্ন করে কত, 6 ডিগ্রি। এই বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি বা বুঝতে পারি, তাহলে আমাদের পুরো ব্যাপারগুলো কিন্তু খুব সমাধান করতে সহজ হবে। তাহলে আমরা এখানে একটা তোমাদের সমাধান রেখেছি, সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে ডিগ্রি এবং রেডিয়ানে প্রকাশ করো। এটা তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্ক, ডিগ্রি এবং রেডিয়ানে প্রকাশ করো। আমরা যদি ডিগ্রিতে প্রকাশ করতে পারি, রেডিয়ানে আমরা প্রকাশ করতে জানি, পাইবে 180 দিয়ে গুণ করে তোমরা জানো, আমরা এগুলো আমাদের আগে আলোচনা করেছি। তো আমরা আগে দেখি 9:30, 9:30, তার মানে 9:30 মানে এই 9, এটা হচ্ছে টা, টা বলতে আমরা কি বুঝি, ঘন্টা। আর এই যে 30, এটার অর্থ হচ্ছে 9 ঘন্টা 30 মিনিট, এটা কিন্তু মিনিট, এটা কিন্তু মিনিট, কেমন, তাহলে 9 ঘন্টা 30 মিনিট। এবার আসি ঘড়ির ঘন্টার কাঁটা 12টা থেকে, আমাদের স্টার্ট কিন্তু এখান থেকে 12টা থেকে সে কিন্তু 9 এর ঘরে চলে আসছে, 9 এর ঘরে চলে আসছে, তার মানে সে কোণ উৎপন্ন করছে এখান থেকে এখানে 30 ডিগ্রি। আমরা বলছি 1 ঘন্টার জন্য কিন্তু সে কোণ উৎপন্ন করে কত, 30 ডিগ্রি। তাহলে এখান থেকে যে ঘন্টার কাঁটা এখানে সরে আসলো, ঘন্টার কাঁটা এখান থেকে সে কিন্তু এখানে সরে আসছে, এই জায়গায় যে এখান থেকে এখানে সরে আসছে, তুমি দেখো 30 30 30, তাহলে 90, এখানে 90, এখানে 90, তাহলে সেই ক্ষেত্রে সে কোণ উৎপন্ন করছে 30 গুণ 9, 9টা ডিজিট, তাই না? তাহলে আমরা লিখতে পারি 9টার জন্য, 9 ঘন্টার জন্য ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে, 9 ঘন্টার জন্য ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে কত হবে, 9 গুণ 30 ডিগ্রি সমান হবে কত, 270 ডিগ্রি। আচ্ছা, ঘন্টার কাঁটাটা এখন এই জায়গায় আসলো, আমরা ধরলাম এটা হচ্ছে এইচ, কিন্তু এটা তো 9টা, তখন মিনিটের কাঁটা যদি এই জায়গায় থাকে সেক্ষেত্রে তো 9টা, কিন্তু আমরা তো বলছি 9:30, তার মানে মিনিটের কাঁটা কিন্তু আরো এই জায়গায় আসবে, এখানে চলে আসবে। সেই ক্ষেত্রে মিনিটের 30 মিনিট যেখানে আসলো সেটার জন্য কিন্তু ঘন্টার কাঁটা সরে যাবে, 30 মিনিট যে হলো তার জন্য কিন্তু ঘন্টার কাঁটা এখানে সরে যাবে। ঘন্টার কাঁটা যদি এখানেই থেকে থাকে, মিনিটের কাঁটা যদি এখানেই থেকে থাকে, তাহলে এটা হচ্ছে 9টা, তাহলে যেহেতু 9:30, তার মানে মিনিটের কাঁটা 12 থেকে 6 এর করে আসছে, 9:30 হবে। তাহলে এই 30 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা কতটুকু সরছে, আমরা বলছি 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা সরে কিন্তু 0.5, তাহলে 30 মিনিটের জন্য এখানে লিখবো 30 মিনিটের জন্য, 30 মিনিটের জন্য ঘন্টার কাঁটা, এটা কিন্তু ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে, আমরা জানি 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে 0.5, সেক্ষেত্রে তাহলে হবে 0.5 30 মিনিটের জন্য গুণ 30 ডিগ্রি, এটা গুণ করলে হবে 3 5 15 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে টোটাল ঘন্টার কাঁটার সরণ, কেমন, তাহলে মোট ঘন্টার কাঁটা কোণ কত উৎপন্ন করছে, সুতরাং ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে কত হবে, 270 যোগ 15, 270 যোগ 15 ডিগ্রি, এটা হবে কত, 285 ডিগ্রি।
এটা হচ্ছে ঘন্টার কাঁটা আমরা পেয়ে গেলাম 200, এখান থেকে সে 285 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঘন্টার কাঁটা অবস্থান পরিবর্তন করে। এখানে যে কোনো একটা জায়গা হবে সামথিং, আচ্ছা ধরলাম এই দিকে কোনো একটা জায়গা আছে, এটা হচ্ছে এইচ। আচ্ছা এবার মিনিটের কাঁটা এখান থেকে এখানে আসছে, তাহলে মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কি আসলে 180 ডিগ্রি। যদি আমরা এখানে লিখে দিচ্ছি মিনিটের কাঁটা কোণ উৎপন্ন করে 1 মিনিটের জন্য 6 ডিগ্রি, তাহলে 30 মিনিটের জন্য এই যে ও 30 হলো, তাহলে 30 মিনিটের জন্য কে কোণ উৎপন্ন করে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা কোণ উৎপন্ন করে 1 মিনিটের জন্য কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি, 30 মিনিটের জন্য কোণ উৎপন্ন করে 6 গুণ 30 ডিগ্রি, তাহলে কত হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এখানে ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করছে 285 ডিগ্রি, আর মিনিটের কাঁটা এখান থেকে এই জায়গায় চলে আসছে, এটা হচ্ছে m। তাহলে অন্তর্গত কোণ হচ্ছে আসলে এইটা, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাকে ঘন্টার কাঁটার কোণ এই পুরো জায়গা থেকে এখান থেকে মিনিটের কাঁটার অন্তর্গত কোণটা যদি বাদ দিয়ে দিই তাইলে আমার এই কোণটা বের হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি ঘন্টার কাঁটার অন্তর্গত কোণ থেকে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উৎপন্ন কোণ থেকে মিনিটের কাঁটার উৎপন্ন কোণটা যদি বিয়োগ করে দিই যেটা বের হবে সেটা হচ্ছে এই দুইটার অন্তর্গত কোণ। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা লিখবো সুতরাং আমরা এখানে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ আমি লিখবো 2 কাঁটার অন্তর্গত কোণ, 2 কাঁটার অন্তর্গত কোণ সমান, আমি এখানে লিখছি সমান ঘন্টার কাঁটার কোণ বিয়োগ মিনিটের কাঁটার কোণ, মিনিটের কাঁটার কোণ। ঘন্টার কাঁটার কোণ কত 285 ডিগ্রি বিয়োগ মিনিটের কাঁটার কোণ কত 180 ডিগ্রি, বিয়োগ করলে পাই কত 105 ডিগ্রি। কেমন? তাহলে এই দুটো কোণের অন্তর্গত, এই দুটো কাঁটার অন্তর্গত কোণ হচ্ছে আসলে 105 ডিগ্রি। আমরা পেয়ে গেছি ডিগ্রিতে কোণটা। বলছি রেডিয়ানে প্রকাশ করো, তোমরা তো সবাই জানো কিভাবে রেডিয়ানে প্রকাশ করতে হয়। রেডিয়ানে প্রকাশ করতে হলে কি করতে হবে 105 ইনটু পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। এখানে 105 ইনটু পাই এর মান 3.1416, নিচে হচ্ছে 180, এটা গুণ করে ক্যালকুলেটর দিয়ে করো, এটা 1.83 এরকম কিছু একটা হবে রেডিয়ান। এটা হচ্ছে আমার আনসার। কেমন? তোমাদের একটু বলে রাখি অনেক সময় মিনিটের কাঁটার কোণটা অনেক সময় ঘন্টার কাঁটার কোণ থেকে অনেক সময় বড় হয়ে যেতে পারে। মনে করো এটা 180, এটা 285, এইটা ছোট এটা বড়, সেক্ষেত্রে আমার আনসারটা কত হবে মাইনাস হবে। যখন অন্তর্গত কোণ পার্থক্যটা যখন মাইনাস হবে তখন মাইনাসটা কিন্তু লিখবা না, কারণ আমি তো পার্থক্য বের করতেছি, আগে তো জানি না কোনটা বড় হবে। কেমন? সেই জন্য যদি মাইনাস আসে পার্থক্য, কিন্তু আমরা মাইনাসটা দেবো না। মনে করো মাইনাস 105 আসছে, সেক্ষেত্রে আমরা লিখবো কত 105 ডিগ্রি। 2 থেকে 3 বিয়োগ করলে -1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, কিন্তু পার্থক্য হচ্ছে সবসময় 1, আমরা -1 বলবো না, ঠিক আছে? আচ্ছা এবার এই ব্যাপারটা, এই ধরনের অঙ্কগুলা আমরা চাইলে আরেকটু সহজে করতে পারি। মনে করে এমসিকিউ আসছে, অনেকে এই জিনিসগুলো কিন্তু অনেকে চাকরিতে আসে, এই ছোটখাটো বিষয়টা গড়িয়ে কাটার অঙ্ক, তো আমাদের তো এইভাবে করে অনেকক্ষণ সময় লাগবে। আমরা চাইলে এই পুরো ব্যাপারটাকে একটা সূত্রের মাধ্যমে আমরা ডেভেলপ করতে পারি। সেটা কি আমরা একটু দেখি। মনে করো অন্তর্গত কোণের সূত্র। সূত্রটা হচ্ছে আমরা এখানে বলেছি প্রতি ঘন্টা কাটার জন্য, যেটা আমরা এখানে বলেছি 9.5টা, আমি এখানে লিখছি আবার ঘন্টা 9 জন্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করি 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি ইনটু কে উৎপন্ন করে ঘন্টার কাটা 9টা, এই যে 30 ডিগ্রির জন্য ঘন্টার কাটা, 30 ডিগ্রির জন্য ঘন্টার কাটা, তাহলে 30 ডিগ্রি ঘন্টার কাটা মানে হচ্ছে এইচ। এইচ মানে আওয়ার, মানে ঘন্টার কাটা আমি বুঝাচ্ছি, কয়টা 9টা। এরপরে আবার ওই যে 30 মিনিটের জন্য ঘন্টার কাটা কোণ উৎপন্ন করে, 30 মিনিটের জন্য ঘন্টার কাটা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে 30 প্রতি 1 মিনিটের জন্য সেটা কোণ উৎপন্ন করে কিন্তু 0.5 কয় মিনিট 30 মিনিট, 30 মিনিট। এবং সেখান থেকে আমাকে বলছে মিনিটে কাটা, আবার 30 এর জন্য মিনিটে কাটা কোণ উৎপন্ন করে, সেটা কত ডিফারেন্স বিয়োগ প্রতি মিনিটে কাটা 1 মিনিটের জন্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে 6 ডিগ্রি ইনটু, সরি আমি এখানে যেহেতু সূত্র ডেভেলপ করতেছি আমি এখানে দেব এম, এবং 6 ডিগ্রি ইনটু এখানে আমি দেব এম।
আমি তোমাদের যেটা বুঝাতে চাচ্ছি, ঘন্টার কাঁটা সবসময় ঘন্টার কাঁটা প্রতি 1 ঘন্টার জন্য ঘন্টার কাঁটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো 2 ঘন্টা হলে এস এর মান 2, 3 ঘন্টা হলে এস এর মান 3, যেমন 9 ঘন্টা হলে এস এর মান হচ্ছে 9, এই জন্য। এবং আবার ঘন্টার কাঁটা কিন্তু মিনিটের জন্য কিন্তু ঘন্টার কাঁটা কোণ উৎপন্ন করে। সেই ক্ষেত্রে ঘন্টার কাঁটা মিনিটের জন্য কোণ উৎপন্ন করে 1 মিনিটের জন্য 0.5, সেক্ষেত্রে 0.5, এবং যত মিনিট তত মিনিট দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে টোটাল ঘন্টার কাঁটার সরণ, এটা হচ্ছে টোটাল ঘন্টার কাঁটার সরণ। আই মিন এই 270 9 গুণ 30 এটা, আর ঘন্টার কাঁটা একটা হচ্ছে মিনিটের জন্য সরণ 0.5 × 30, আই মিন এটা হচ্ছে এটা। এখান থেকে আমরা আবার মিনিটের কাঁটা কতটুকু সরছে সেটা বের করতে হবে। এখন তোমরা জানো মিনিটের কাঁটা প্রতি 1 মিনিটের জন্য কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি, 6 ডিগ্রি, এবং মিনিটের কাঁটা কত মিনিট সরে সেজন্য আমাদের এখানে লিখতে হবে কত। হ্যাঁ, এটা হচ্ছে আসলে আই মিন এই যেটা এই যে 30 মিনিটের জন্য মিনিটের কাঁটা কোণ উৎপন্ন করে 6 × 30। এখন দেখো আমরা যদি এটা বুঝি, এখন তাহলে আমরা এখন মানটা এখানে বসাই। আমরা যদি মানটা এখানে বসাই তাহলে কত হবে, 30 ডিগ্রি ইন্টু এই যে 9.5টা, তাহলে ঘন্টা কাঁটা 9টা ঘর অতিক্রম করে, তার মানে 9 যোগ 0.5, এবং ঘন্টা কাঁটা এখন কত মিনিটের জন্য ঘন্টা কাঁটা কোণ উৎপন্ন করে, আর কতটুকু সরে 30 মিনিটের জন্য 30, মাইনাস এরপরে 6 ডিগ্রি ইন্টু এম, এম মানে কত 30 মিনিট, এটা তো আসলে এস, এটা আসলে এম, তাহলে এম মানে হচ্ছে 30 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ 3 নং 7 270 ডিগ্রি, তাহলে এটা হয় 270 যোগ এটা হয় 15 ডিগ্রি, বিয়োগ এটা হয় কত 318 180 ডিগ্রি, এটা যোগ করলে হবে 285 ডিগ্রি, বিয়োগ এটা হচ্ছে 180 ডিগ্রি, সমান এটা হচ্ছে 105 ডিগ্রি, যেটা আমাদের আসছে 105 ডিগ্রি। তাহলে আমরা সূত্র ডেভেলপ করে কিন্তু এই বিষয়টা বের করতে পারি এই সূত্রের সাহায্যে। কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বলে যে 8টা 45, তাহলে এখানে এস এর মান হবে এটা হচ্ছে এস, আর 45 এটা হবে এম। তাহলে আমরা এই ক্ষেত্রে 30 ইনটু এস মানে হচ্ছে 8, 0.5 ইনটু এম হচ্ছে 45, 6 ডিগ্রি ইনটু এম হচ্ছে 45। কেমন, তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই অবস্থানটা হচ্ছে ঘন্টা কাটার জন্য, আর এই অবস্থানটা হচ্ছে মিনিটে কাটার জন্য। আচ্ছা, এবার আসি, যদি বলে ঘড়িতে 4টা বাজে তখন কোণের মান কত, কিংবা 10টা বাজলে তখন ঘন্টা এবং মিনিটে কোণের মান কত। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, সকাল 4টা, বিকাল 10টা, সন্ধ্যা, এএম পিএম যাই বলুক না কেন, এই বিষয়গুলো তোমরা টোটালি মাথায় রাখবে না। এগুলো অনেক সময় পরীক্ষায় দেয়, সকাল এত, এই যেমন সকাল আছে, এটা কিন্তু আমি তারপরে এখানে মেনশন করছি, এখানে অনেক সময় আমরা পাজল হয়ে যাই, সকাল হলে মনে হয় এটা চেঞ্জ হবে না, এরকম যাই থাকুক আমরা ওইটা মাথায় রাখবো না, অ্যাজ ইউজুয়াল অঙ্ক করে যাবো। আচ্ছা, ঘড়িতে যখন 4টা বাজে তখন আমাদের ঘন্টা বা মিনিটের কাটার মধ্যকার কোণ কত, তাহলে এই বিষয়টা আমরা যদি একটু দেখি, তুমি দেখো ঘড়িতে যখন 4টা বাজে, ঘড়িতে 4টা বাজে মানে ঘন্টা কাটা 4টায়, মিনিটে কাটা কিন্তু 12 ইয়ে করে 12 করে, আই মিন এরকম, এটা হচ্ছে ঘন্টার কাটা আর এটা হচ্ছে মিনিটের কাটা, ঘড়িতে যখন 4টা বাজে। তো আমরা বুঝতেই পারতেছি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, সেক্ষেত্রে 120 ডিগ্রি, ঘন্টা কাটা এবং মিনিটের কাটা পার্থক্য কত 120 ডিগ্রি, এটা আমরা মুখস্থ করে ফেলতে পারি। অর্থাৎ ঘন্টার কাটা যখন এখানে চলে আসে সেক্ষেত্রে মিনিটের কাটা 12 ইয়ে করে, ঘন্টার কাটার অবস্থান এসে কিন্তু মিনিটের কাটার অবস্থান হয় নাই। আমি আবারও বলছি, কারণ এর আগে আমি বলেছি স্টার্টিং পয়েন্ট কিন্তু আমার এখান থেকে গণনা করতে হবে। মিনিটের কাটা কিন্তু যেহেতু 12 ইয়ে করে, তাহলে মিনিটের কাটা কিন্তু অবস্থান সরে নাই, সেক্ষেত্রে ঘন্টার কাটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি এখানে লিখি 4টার জন্য, এটা আসলে 4টা এবং 00, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমি যদি লিখি 30 ইন্টু এই 4 তো এস আর এটা তো এম 0, তাহলে 30 ইন্টু এস মানে হচ্ছে 4 প্লাস 0.5 ইন্টু এটা আসলে 0 মাইনাস 6 ডিগ্রি, এটা আসলে 0, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কত 120 ডিগ্রি। অর্থাৎ যদি রাউন্ড ফিগার হয় 4টা 8টা 9টা কোনো মিনিট না হয়, সেক্ষেত্রে আমার সূত্র হচ্ছে অনলি এই জিনিসটা 30 ডিগ্রি ইন্টু এস। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, 30 ডিগ্রি ইন্টু এস, বাকিটা কিন্তু 0 হয়ে যায়। আচ্ছা, যদি আমরা 10টার সময় আমাদের কোনটা কত হয় 10টা, তাহলে 10টা মানে 10.0, তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এম, 0 হচ্ছে এম। তাহলে আমরা তাও একবারে করতে পারি, 30 ডিগ্রি গুণ এস কত 10, তাহলে আমার দরকার নেই, আর বাকিটা 0 হয়ে গেল। তাহলে এটা কত ডিগ্রি 300 ডিগ্রি। তোমাদের মনে আছে x প্লাস ওয়াই সমান হচ্ছে কত 360 ডিগ্রি।
যেহেতু আমার কোণটা 300 ডিগ্রি, তাহলে আমি বলেছি যদি 180 ডিগ্রি থেকে বড় হয় সেক্ষেত্রে এটা কিন্তু ওয়াই এর মান, আমাকে ছোট কোণটা বের করতে হবে। আসলে ঘন্টার কাঁটাটা এখান থেকে সরে এসে ঠিক এই জায়গায় চলে আসছে 10টা, আমি বলেছি কত 10টা, এই ঘন্টার কাঁটাটা এখান থেকে সরে এসে এখানে এই জায়গায় চলে আসছে, অর্থাৎ কোণ উৎপন্ন হয়েছে কিন্তু এদিকে। তাহলে আমার মিনিটের কাঁটা কিন্তু বাড়াই করে, এই জায়গায় কিন্তু মিনিটের কাঁটা, এটা কিন্তু এম আর এটা কিন্তু এখন এস, যখন 10টা বাজে। তাহলে এইখান থেকে এখানে সরে এসে আসলে দেখো 30 30 30 30 এভাবে সে কিন্তু কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 300 ডিগ্রি। কিন্তু আমার মধ্যকার কোণ এইটাই হচ্ছে আসলে এক্স, আর এই যে 300 ডিগ্রি এটা কিন্তু আসলে ওয়াই। তাহলে আমাকে সেক্ষেত্রে কি করতে হবে, যেহেতু ছোট কোণ বাই করতে হবে আমি বলেছি আগে, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমি সবসময় অন্তর্গত কোণটা কি করব 360 থেকে বিয়োগ করে দেবো। 360 বিয়োগ 300 ডিগ্রি সমান 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি। এক্ষেত্রে এটা 60 ডিগ্রি, বুঝতে পারছো? 10 করে যদি আসে 11, আর এখানে 30, এখানে 30, 60 ডিগ্রি। এই ক্ষেত্রে আমরা 360 থেকে বিয়োগ করবো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য এখানে একটা বিষয় রেখেছি, একটু অন্যভাবে রেখেছি, এটাকে তোমরা এসডব্লিউ হিসেবে রাখতে পারো। আমি দিয়েছি প্রত্যেকে একটা সময় বিবেচনা করে ওই সময় এই ঘন্টা মিনিটের কাঁটার অন্তর্গত কোণ কত ডিগ্রি, এটা তোমরা কমেন্টে জানাবা। মনে করো একটা সময় বিবেচনা করছো, মনে করো 10টা 45, 10টা 45, এটা তুমি বিবেচনা করে এই 10টা 45-এর মধ্যে ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার মাঝখানে কোনটা কত সেটা তোমরা একটু লিখবা, নিজে নিজেই একটা বিবেচনা করবা। 10টা 45-এ লিখবা 10টা 45-এ ঘন্টা কাঁটা মিনিটের কাঁটা অন্তর্গত কোণ এত ডিগ্রি, জাস্ট যে যার মাথায় যেটা আসে। তবে রাউন্ড ফিগার চিন্তা করবো না, 5টা 6টা 7টা 8টা, এটা তো একদম সহজ, বুঝতেই পারিছ। তো আজকে এতটুকু পর্যন্ত, আমরা নেক্সট অন্য ক্লাস নিয়ে আসবো। তোমাদের সবাইকে ধন্যবাদ।